আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি রওশন কবির। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নুসরাতের খুনিদের কেউই রেহাই পাবে না, পরিবারকে বললেন প্রধানমন্ত্রী। জবানবন্দিতে 2 আসামি জানালো উপজেলা আওয়ামী লীগ সভাপতি সহ 12 জনের নাম। বিচার ব্যবস্থা একজনের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। নুসরাতের খুনিদের বাঁচাতে সরকারের মন্ত্রী এমপিরা চেষ্টা করছেন, অভিযোগ বিএনপি নেতা খন্দকার মোশাররফের। বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন সহ 9 দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাট কলগুলোর শ্রমিকদের 96 ঘন্টার ধর্মঘট শুরু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফেনীর সোনাগাজীতে নিহত নুসরাতের খুনিদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নুসরাতের পরিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি কথা জানান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান নুসরাত জাহান রাফির বাবা একে মুসা, মা শিরিন আক্তার ও নুসরাতের 2 ভাই। এ সময় প্রধানমন্ত্রী নুসরাত হত্যার সুবিচারের জন্য সব রকম সহযোগিতার আশ্বাস দেন। নুসরাতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাদের সান্ত্বনা দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দুষ্কৃতকারী কেউই ছাড় পাবে না, খুনিরা যেই হোক না কেন তাদের বিচার হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নুসরাতকে পুড়িয়ে হত্যায় ফেনী সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন সহ আরও 12 জন জড়িত। আদালতকে জানিয়েছে আসামি শাহাদাত শামীম ও নুরুদ্দিন। 164 ধারা জবানবন্দিতে উল্লেখ করা জড়িতদের বেশিরভাগই মাদ্রাসার আলিম ও ফাজিল শ্রেণীর শিক্ষার্থী। রবিবার দীর্ঘ 9 ঘণ্টা 2 আসামির জবানবন্দির রেকর্ড করেন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসাইন। জবানবন্দিতে নুরুদ্দিন ও শামীম জানান, নুসরাতের গায়ে আগুন দেওয়ার সিদ্ধান্ত হয় কারাগারে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে কিভাবে হত্যার পরিকল্পনা হয়েছিল বিস্তারিত বলেছে তারা। উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নির্দেশে নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীম অধ্যক্ষের মুক্তির জন্য আন্দোলনে নামেন বলেও জানায় এই 2 আসামি। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নানা প্রলোভনে ছাত্রীদের যৌন হয়রানি করতে বলেও আদালতকে জানায় নুরুদ্দিন। এদিকে মামলার 3 নম্বর আসামি সোনাগাজীর পৌর কাউন্সিলর মকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরো কিছু নাম বিচ্ছিন্নভাবে এসছে, বাট উই উইল এক্সামাইন দ্যাট, কারণ বিকজ আমরা তো একটা ব্যক্তির বক্তব্যটা শুড বি কোরোবোরেটেড বাই আদার এভিডেন্স, উই উইল চেক ইট আউট। 4 জনের সকলকে আমরা গ্রেপ্তার করতে পারিনি, বাট মানে আমার মনে হয় যে আমরা 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আরেকজনকে আমরা গ্রেপ্তারের আর 2 জনকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা সরাসরি সংশ্লিষ্ট ছিল এখানে কয়েকজন, এবং পরিকল্পনায় অংশগ্রহণ করেছেন, তারা জেলখানা থেকে হুকুম পেয়েছেন। এই বিষয়গুলি বিস্তারিত বিবরণ আসছে। নুসরাত হত্যার মতো নৃশংস ঘটনা দ্রুত বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধনে এ দাবি জানায় তারা। শুধু অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও তার সহযোগীরা নয়, রাজনীতিক, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ রাফি হত্যাকাণ্ডে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয় মানববন্ধনে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে আদালতের নির্দেশনা অনুযায়ী যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের তাগিদও দেওয়া হয়। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণের উদ্যোগ নেওয়ারও দাবি জানান বক্তারা। আমাদেরকে প্রতিবাদী হতে হবে, আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে যার যার অবস্থান থেকে এই ব্যাপারে নিজস্ব করণীয় করতে হবে, যাতে এই রকম নৃশংস হত্যাকাণ্ড, এই রকম নিপীড়ন, এইরকম নির্যাতন, নারীর প্রতি এই ধরনের নৃশংসতা যেন চিরতরে এর অবসান ঘটে। বেগম জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত, এ বিষয়ে তার সাথে তেমন কোনো আলোচনা হয়নি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল। সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন জাতীয়তাবাদী ওলামা দল। এ সময় যোগদান বিএনপির মহাসচিব। পরে সাংবাদিকদের তিনি জানান, পহেলা বৈশাখে বেগম জিয়ার সাথে দেখা করার সুযোগ পান 3 জন। দলের চেয়ারপারসনের সাথে কি আলোচনা হয়েছে তারই ধারণা দেন মির্জা ফখরুল। জানান, প্যারোলে মুক্তি নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। আরও যেন ভালো চিকিৎসা হয় সে ব্যাপারেই কথা হয়েছে। আর আমরা আলোচনা করেছি তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর অবস্থা কি সেটা জানতে চেয়েছেন। আমি তার জন্যে
কিভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো তিনি জানতে চেয়েছেন। প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয়, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ তার একটা বিষয়, তার পরিবারের বিষয়, সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বেগম জিয়ার মুক্তি নিয়ে আলোচনা পথ সুগম করতে সরকারের প্রতি আহ্বান জানান। আজকে রাজনৈতিক বন্দীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, খালেদা জিয়াকে তার অন্ততপক্ষে জামিন দিয়ে আসা গণতন্ত্রের প্রতিষ্ঠার এক প্রথম পথ, এদেরকে মুক্তি দেন। দ্বিতীয় হলো একটা অনতিবিলম্বে একটা নির্বাচন ব্যবস্থা করেন। একই অনুষ্ঠানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, দেশের বিচার ব্যবস্থা একজনের নির্দেশে পরিচালিত হচ্ছে। দেশের সকল অন্যের অবসানে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিচার ব্যবস্থা একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে বিচার আলয় পরিচালিত হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে, যে মামলায় কোনো সম্পৃক্ততা নাই। মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতে হত্যাকারীদের বাঁচাতে সরকারের এমপি মন্ত্রীরা চেষ্টা করছে বলে অভিযোগ করেন খন্দকার মোশাররফ হোসেন। এবং সাংবাদিক জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। অবিরাম আইন থাকলেও আইনের যথাযথ বাস্তবায়ন না থাকায় দেশের সড়ক দুর্ঘটনা ও মাদকের ভয়াবহতা বাড়ছে বলে মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। রাজধানীতে নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, দেশে গাড়ির সংখ্যার চেয়ে বৈধ লাইসেন্সধারীর সংখ্যা অনেক কম। 14 দল আয়োজিত গোলটেবিল বৈঠকে উচ্চ আদালতের দিকে ইঙ্গিত করে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি কোন আইনে আছে তা জানা নেই। সড়কে বিশৃঙ্খলার জন্য বিএনপির সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে দায়ী করেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা। অন্যদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদা মাহমুদ চৌধুরী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে চালক, যাত্রী এবং পথচারীদের মধ্যে আরও অনেক বেশি সচেতনতা তৈরি করতে হবে। 4 দিনের সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং দেশে ফিরে গেছেন। ঢাকা ও থিম্পুর মধ্যে আরও যোগাযোগ ও ব্যবসায়িক সুযোগ সুবিধা অনুসন্ধানে 4 দিনের সরকারি সফর শেষে সোমবার সকালে ঢাকা ত্যাগ করেন। ড্রুক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 9:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিংকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম এনামুর রহমান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক আলোচনায় দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও দৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় আলোচনার পর বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য, কৃষি, শিপিং, পর্যটন ও জনপ্রশাসন প্রশিক্ষণ প্রদান বিষয়ে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়। আলোচনা হয় ভুটান থেকে বিদ্যুৎ আমদানির। বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে আবারও ধর্মঘটে নেমেছেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা। এবার টানা 96 ঘন্টার ধর্মঘট শুরু করেছেন তারা। ধর্মঘটের পাশাপাশি দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টার রাজপথ, রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করে পাটকল শ্রমিকরা। মিলের উৎপাদন বন্ধ করে সকাল থেকে পাটকলের প্রায় 50,000 শ্রমিক তৃতীয় দফা আন্দোলনে নেমেছে। খুলনা ক্রিসেন্ট, প্লাটিনাম, দৌলতপুর, খালিশপুর, দিঘলিয়া, আলিম, স্টার্ন কার্পেটিং এবং জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ মিল গেটে সমাবেশ করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটোরা, আলিম গেট ও নোয়াপাড়া রাজঘাট এলাকায় খুলনা যশোর মহাসড়কে অবস্থান নেয়। রেল লাইনও অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এদিকে একই দাবিতে চট্টগ্রাম নগরীর আমিন জুট মিলের শ্রমিকরা সোমবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টা কারখানা সংলগ্ন সড়ক অবরোধ করে টায়ার ও কাঠ জ্বালিয়ে। এ সময় দুর্ভোগে পড়ে মুরাদপুর থেকে অক্সিজেন রুটের যানবাহনের চালক ও যাত্রীরা। মিথ্যা একটা প্রতারণা কাগজ দিয়েছেন, ওই কাগজে কোনো উল্লেখিত নাই কবে মজুরি কমিশন দেবে, কবে আমাদের বকেয়া পয়সা দেবে, এরকম কোনো উল্লেখিত নাই। যার জন্য আমরা আবার 96 ঘন্টার অবরোধ ধর্মঘট নিয়ে রাস্তা নেমেছি। সামনে এর থেকে আরো কঠোরভাবে আন্দোলনের কর্মসূচি হবে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে। মহাসড়ক অবরোধ ও 96 ঘন্টার কর্মবিরতি পালন করছে রাজশাহী জুট মিল শ্রমিকরা। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত রাজশাহী ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। বিক্ষোভ ও অবরোধের কারণে প্রায় 2 ঘন্টা রাজশাহী ঢাকা মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও সপ্তাহের মজুরি সপ্তাহে দেওয়া সহ 9 দফা দাবিতে এই আন্দোলন নেমেছে তারা।
মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নিচ্ছি সিবি স্টাইল সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। ফেনীর নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাতের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে ফেনীর ওসির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড, 8 জন খালাস। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। নির্মম নির্যাতন ও হত্যার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। সোমবার ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ঘটনার সময় সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে সুমন বলেন, যৌন নিপীড়নের অভিযোগ উঠলে ওসি মাদ্রাসার অধ্যক্ষ রাফিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় নুসরাতের অনুমতি ছাড়াই ওসি জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে পিআইবিকে আগামী 30 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার আদেশ। ওসি সাহেব যখন ভিডিও করেন তার অনুমতি ছাড়াই ভিডিও করে, আবার এই ভিডিওকে যখন আবার সোশ্যাল মিডিয়াতে সাপ্লাই করেন, তাইলে আর যাওয়ার জায়গা থাকে না বাংলাদেশের। যারা এই ওসি সাহেবের রুমে যারা এই ঘটনাটা দেখার পর আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে সামাজিক যে হারমোনি এবং যে জায়গাটা সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, যে ওসি সাহেবের রুম, এইটাই যখন আপনি রেডি থাকতে হবে যে এখানে ভিডিও হচ্ছে কিনা, এই ভিডিও উনি পরবর্তীতে আবার ভাইরাল করবেন কিনা। এবং আরও সবচেয়ে কষ্টের যে বিষয়, এই মেয়েটা যদি আজকে বেঁচে থাকতো, তার বেঁচে থাকা কঠিন হয়ে যেত এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বেকসুর খালাস দেওয়া হয়েছে 8 জনকে। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সাবেক ছাত্রদল নেতা আব্দুস সামাদ পিন্টু, আরিফুল ইসলাম মানিক ও সবুজ শেখ। এদের মধ্যে সবুজ শেখ পলাতক রয়েছে। বেকসুর খালাস দেওয়া হয়েছে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ 8 জনকে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। রায়ের বিষয়ে কোনো মন্তব্য নেই বলে জানান অধ্যাপক শফিউল আলমের ছেলে সৌমেন শাহরিদ। 2014 সালের 15 নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন 14 পাই এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। মারমা সম্প্রদায়ের পানি খেলা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতি গোষ্ঠীর বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের বৈশাখী উৎসব শেষ হচ্ছে আজ। দুপুরে রাঙামাটির কাপ্তাই রায়খালীর নারায়ণগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কেন্দ্রীয়ভাবে সাংগ্রাই উৎসবের এই পানি খেলার আয়োজন করা হয়। মারমা সংস্কৃতি সংস্থা আয়োজিত সাংগ্রাইয়ের ঘণ্টা বাজিয়ে পানি খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। মারমা তরুণ তরুণীরা কয়েকটি দলে অংশ নেয় এই উৎসবে। জল উৎসবের পাশাপাশি চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক পরিবেশনা। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মারমা নারী পুরুষ এই উৎসবে যোগ দেয়। তারা নেচে গেয়ে একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। পুরাতন বছরের সকল দুঃখ গ্লানি অপশক্তিকে দূর করে নতুন বছরকে স্বাগত জানাতে জল উৎসবে সমবেত হয় পাহাড়ের মারমা সম্প্রদায়। পাহাড়ে সামাজিক ঐক্য গড়ে তুলতে বৈশাখীর জল উৎসবকে একটি শাশ্বত রূপ মনে করা হয়। উৎসবে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. শফিক কামাল, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগুনের ঝুঁকিতে রয়েছে রাজশাহী মহানগরীর অধিকাংশ মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে মার্কেটের বৈদ্যুতিক লাইন মেরামত না করা এবং মার্কেটের পাশে হোটেল রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার ব্যবহারে এই ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। এরই মধ্যে রাজশাহী আরডিএ মার্কেট ও নিউ মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। রাজশাহী থেকে জসিম উদ্দিনের ছবিতে পরিতোষ চৌধুরী আদিত্যর রিপোর্ট। রাজশাহী মহানগরীর মার্কেটগুলোর মধ্যে অন্যতম আরডিএ মার্কেট, নিউ মার্কেট ও সাহেববাজার কাপড়ের মার্কেট। এসব মার্কেটে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হাজারো মানুষের আসা যাওয়া চলে। কিন্তু কয়েক যুগ ধরে মার্কেটগুলোর বৈদ্যুতিক লাইন মেরামত না করায় আগুনের ঝুঁকিতে রয়েছে ক্রেতা বিক্রেতা সবাই। মার্কেটগুলোর আশপাশে হোটেল রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার ব্যবহারে এই ঝুঁকি বাড়িয়েছে কয়েক গুণ। আমাদের নিউ মার্কেটের চারপাশে ভবিষ্যতে পূর্বে ছিল 9টা পুকুর,
সেই পুকুরগুলো ভরাট হয়ে গেছে। এবং নিউ মার্কেটের গেটের সামনে বলেন আর থিম প্লাজার সামনে বলেন, যেখানেই ফায়ার সার্ভিস দাঁড়াক 30 সেকেন্ড সময় দিবে না এই নিউ মার্কেট জ্বলে শেষ হয়ে যেতে। আমাদের এই মার্কেটে আগে আপনার ইলেকট্রিক বক্স ছিল, প্রত্যেকটা লাইন হয়ে আপনার জায়গায় যে সুইচ থাকতো, ইলেকট্রিশিয়ান থাকতো, কোনো সমস্যা হলে ইলেকট্রিক মেন সুইচ অফ করে দিয়ে জায়গাতে ইয়ে করা যেত। এখন ইলেকট্রিশিয়ানকে এখান থেকে তুলে নিয়েছে, আপনার বক্স তুলে নিয়েছে, লাইন আউট করে দিয়েছে, এটা এখন ব্যক্তিগতভাবে লাইন চলছে। ফায়ার সার্ভিস বলছে অগ্নি দুর্ঘটনা এড়াতে ব্যবসায়ীদেরই তৎপর হতে হবে। আরডি মার্কেট, সাহেব বাজার, নিউ মার্কেট, এই মার্কেটগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এই মার্কেটগুলোর পানির রিজার্ভার নেই। এগুলো হাইরাইজ বিল্ডিং 2 তলা 3 তলা পর্যন্ত, এখানে অনেক দাহ্য বস্তু। অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে থাকা রাজশাহীর বিভিন্ন স্থাপনায় নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসন। যে 2টি ভবনে ফায়ার সার্ভিস অফিস থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে, তাদের সেই ভবন মালিকগুলির সাথে আমরা উচিত কথা বলবো, তাদেরকে পরামর্শ দিব যতটুকু সম্ভব যে অগ্নি নির্বাপন যন্ত্রপাতি রাখা যায় সেই ব্যবস্থাগুলি তারা যেন করে। রাজশাহীর যে সকল মার্কেট ও ভবন আগুনের ঝুঁকিতে রয়েছে সেগুলোর বৈদ্যুতিক লাইন সংস্কারের তাগিদ ফায়ার সার্ভিসের, পাশাপাশি পর্যাপ্ত পানির ব্যবস্থা এবং পুকুর ভরাট বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি রাজশাহীবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টাঙ্গাইলের বাসাইলে ভাঙা সেতুর সংস্কার না হয় সীমাহীন দুর্ভোগে যাত্রীরা। সেতুর এক পাশ দেবে যাওয়ায় অর্ধেক সেতুতে বানানো হয়েছে বেইলি ব্রিজ। এছাড়াও সেতুতে রয়েছে অসংখ্য ফাটল। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা এই সড়কে চলাচলকারীরা। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেই সড়ক ও জনপথ বিভাগের। টাঙ্গাইল থেকে আতাউর রহমান আজাদের রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লিংক রোড বাসাইল ও সখীপুর উপজেলার সড়ক। এই সড়কের নাকাসিম এলাকায় বেহাল দশা একটি সেতু। সেতুটি শত শত ফাটল থাকায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় যাত্রী ও পরিবহন চালকরা। সেতুর ওপর সরু বেইলি ব্রিজ করায় লেগে থাকে যানজট, বিপাকে শিক্ষার্থী ও রোগীরা। এই ব্রিজটা আসলে খুবই আমাদের জরুরি। এখানে বড় বড় গাড়ি আসতে পারে না, লোড নিয়ে কোনো গাড়ি আসতে পারে না এবং সবসময় জাম বাজেই থাকে। টানা ব্রিজ দুইবার দিল, তাও টানা ব্রিজ দুইবার দিল, আরো অবস্থা খারাপ। এখানে আমরা যদি অটো নিয়ে 8টা প্যাসেঞ্জার নিয়ে যাইতে নই, তাহলে দেখা যায় আমাদের রিস্ক হয়ে যায় এবং গাড়িটা যদি ব্রেক হয় যে কোনো মুহূর্তে গাড়িটা পাল্টে নিতে পারে। মানে ব্রিজ হলো রিস্ক, পুরো রিস্ক। ব্রিজটির সংস্কার বা নতুন সেতু নির্মাণের কোনো লক্ষণ দেখছেন না স্থানীয়রা, এতে ক্ষুব্ধ তারা। ব্রিজের এখন এই ব্রিজটাকে আমরা আপাতত পারাপারের জন্য এখানে বেইলি স্থাপন করে দিচ্ছি। সাথে সাথে আমরা চেষ্টা করছি যে পিএমপি থেকে ব্রিজটা নতুনভাবে করার জন্য। যদি না হয় সেক্ষেত্রে প্রকল্পে অন্তর্ভুক্ত করে ওটা আমরা করে ফেলব। আশ্বাসের বদলে ভোগান্তি দূর করতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের আশায় দুই উপজেলার মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক বিএনপি নেতা। রবিবার রাতে উপশহর বাজারে 10তলা বিল্ডিং এর সামনে এই ঘটনা হয়। নিহতের নাম মাহবুব আলম শাহিন। তিনি বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি আইন পেশা ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। তার বাড়ি উপশহরের ধরমপুর এলাকায়। পুলিশ জানায় উপশহর বাজারে মাহবুব আলম মোবাইলে কথা বলছিলেন। এ সময় 5 থেকে 6 জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিক এবং পরে 250 শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবহন ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের। হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহের কালীগঞ্জের ফয়লা গ্রামে স্ত্রী রিপা বিশ্বাসকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী সুরঞ্জন বিশ্বাস। পুলিশ জানায়, ঝিনাইদহের কালীগঞ্জের সুরঞ্জন বিশ্বাস প্রায় 3 বছর আগে মাগুরা জেলার রিপা বিশ্বাসকে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের মাঝে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে রাত 12টায় স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে স্বামী সুরঞ্জন স্ত্রী রিপার গলা চেপে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অচেতন অবস্থায় রিপাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সাভার বাজার বাস স্ট্যান্ডে প্রকাশ্যে মহসিন খান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবক আশুলিয়ার পানধোয়া এলাকার সিরাজ খানের ছেলে। নিহতদের পরিবারের সদস্যরা জানায়, রাতে মহসিনের বন্ধু দীপু আশুলিয়ায় বৈশাখী মেলায় নেওয়ার কথা বলে কৌশলে সাভারে সন্ত্রাসীদের দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবরে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট।
নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও পুড়িয়ে হত্যায় অধ্যক্ষ ধর্ষক সিরাজউদ্দৌলা সহ হত্যাকাণ্ডে জড়িত সব খুনিদের ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে জেলা সদরের খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এতে প্রায় ১৬০০ শিক্ষার্থী অংশ নেয়। এদিকে বরগুনায়ও নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সেক্টরস কমান্ডার্স ফোরাম। সকালে জেলা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনে নারীর প্রতি সহিংসতার প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলায় ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। সকাল থেকে ক্যাম্পাসে আলাদা কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা ও শিক্ষক সমিতি। বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরে প্রতিবন্ধী মানুষদের নিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। কাউন্সিলর আশরাফুল আলম রমজানের সহযোগিতায় এতে বিভিন্ন বয়সী প্রতিবন্ধী সহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রা শেষে প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করা হয়। ৩ দিনের মাছের মেলা শুরু হয়েছে জয়পুরহাটের ৫ বিবিতে। দেশীয় মাছের সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পরিচিতি তুলে ধরা হচ্ছে মেলায়। উদ্বোধন করেন ৫ বিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব। গোপালগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের ভোম ভোলানাথ শিবশঙ্করী সেবাশ্রমে বিশ্বেশ্বর বাবা তারকনাথের শিরে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিবাড়ি অর্পণ করেছেন। দুপুরে সেবাশ্রমের সেবায়িত শ্রীমৎ সুশীল পাগল এ কর্মসূচির উদ্বোধন করেন। এতে হাজারো ভক্ত উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। নুসরাতের খুনিদের কেউই রেহাই পাবে না, পরিবারকে বললেন প্রধানমন্ত্রী। জবানবন্দিতে 2 আসামি জানালো উপজেলা আওয়ামী লীগ সভাপতি সহ 12 জনের নাম। বিচার ব্যবস্থা একজনের ইচ্ছায় পরিচালিত হচ্ছে। নুসরাতের খুনিদের বাঁচাতে সরকারের মন্ত্রী এমপিরা চেষ্টা করছেন, অভিযোগ বিএনপি নেতা খন্দকার মোশাররফের। বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন সহ 9 দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকদের 96 ঘন্টার ধর্মঘট শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।